পুরো যাত্রাবাড়ি এলাকা এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যদি বলি যে একেবারে যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল হয়ে আরও দূর পর্যন্ত কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া, দুপক্ষই এক পক্ষের দিকে তেড়ে আসছে। এই মুহূর্তে আমার পাশে ক্যামেরায় যাদেরকে দেখতে পাচ্ছেন যে এরা আসলে আওয়ামী লীগের নেতাকর্মী ও ওই তার অপর পাশে অর্থাৎ মাতুয়াইলের অপর পাশে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রয়েছেন এবং মাঝখানেই পুলিশের অবস্থান রয়েছে। আমরা দেখছি পুলিশ আন্দোলনকারীরা এদিকে আসতে চাইলেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুই পক্ষ এক পক্ষের দিকে ঢিল ছুটছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। যেটি বলতে চাই যে আজকে সকাল থেকেই এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি অনুযায়ী আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারে অচল হয়ে পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে অর্থনীতির লাইফলাইন বলা হয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে। এখানে পণ্যবাহী যেই কাভার্ড ভ্যানগুলো রয়েছে, বড় বড় ট্রাকগুলো রয়েছে, সবগুলোই কিন্তু আটকে গেছে। এখান থেকে কোনোটাই যাওয়া আসা করতে পারছে না। এই ট্রাকগুলোর মধ্যে, এই কাভার্ড ভ্যানগুলোর মধ্যে অনেক পচনশীল পণ্য রয়েছে। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা এই পণ্যগুলো আনা নেওয়া করছেন তারা এক ধরনের সমস্যার মধ্যেই কিন্তু পড়েছেন। আমরা যেটি দেখছি যে আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পুরো যাত্রাবাড়ি এলাকায় এখনও পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষ এক পক্ষকে ধাওয়া দিচ্ছে পুলিশ। আপনি আওয়াজ পাচ্ছেন যে পুলিশ আসলে টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে আন্দোলনকারীদের সঙ্গে অপর পক্ষের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ পরপরই আসলে এখানে উত্তেজনা বিরাজ করছে। পুরো যাত্রাবাড়ির এলাকা যদি বলি যে একেবারেই নাজুক অবস্থা। এখানে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো আকাশ কালো ধোঁয়ায় চেয়ে গেছে। আন্দোলনকারীরা তারা কিছুক্ষণ পরপর এদিকে আগানোর চেষ্টা করছেন, আবার তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যাত্রাবাড়ি থেকে মাতুয়াইল অংশ। পুরো এলাকায় সাধারণ মানুষের চলাচল একেবারে নাই বললেই চলে। দোকানপাটগুলো বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতি আসলে কখন স্বাভাবিক হয় কিছুই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি আসলে সর্বশেষ কি হয় আমরা সেটা জানার জন্য এবং সেটা দর্শকদেরকে দেখানোর জন্য। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।